আর দেখুন বন্যা পরিস্থিতিতে দুর্ভোগের ছবিটা কিভাবে সামনে আসছে। যখন ডিভিসি জল ছাড়ানি একদিকে কেন্দ্র রাজ্যের তুঙ্গে তরজা চলছে, তখন অন্যদিকে কিন্তু দুর্ভোগের ছবিটা বারবার সামনে আসছে। নিউজ 18 বাংলার প্রতিনিধিরা সেই ছবি বারবার আপনাদের সামনে তুলে ধরছে। আজও জলবন্দী পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা, এখনো জলবন্দী বেশ কয়েকটি পরিবার। জলমগ্ন বাড়ি থেকে জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি কার্যত জলবন্দী, জলের তলায় সর্বত্র জল, থই থই পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, দুর্ভোগের ছবি, দুর্দশার ছবি, সাধারণ মানুষের সেই ছবিটা, কতটা কষ্টে রয়েছেন তারা, সেই ছবিটা বারবার আমাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা। আজও জলবন্দী পরিস্থিতি পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। কিছুক্ষণ আগে আপনাদের ঘাটালের ছবিটা দেখালাম এবং এই মুহূর্তে দেখুন পাঁশকুড়ার ছবিটা, বিস্তীর্ণ এলাকা কার্যত জলবন্দী। দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকা জলের তলায় একেবারে ডুবে রয়েছে, কারণ দুর্ভোগ, বন্যা পরিস্থিতি এবং এখনো জলবন্দী বেশ কয়েকটি পরিবার। জলমগ্ন বাড়ি থেকে জিনিসপত্র উদ্ধারের চেষ্টা তো চলছে, তবে একফালি সংসার তারা কোথায় পাতবেন, কারণ সবই তো একেবারে জলের নিচে ডুবে গেছে। এক গলা সমান জল নিয়ে পাঁশকুড়ার পশ্চিম নেকড়া এলাকায় সেখানকার সাধারণ মানুষরা রীতিমতো জলমগ্ন পরিস্থিতিতে রয়েছেন। জল হয়তো সামান্য একটু কমলেও প্রয়োজনীয় জিনিসপত্র তারা বাইরে নিয়ে আসতে পারছেন না। গৃহহীন মানুষেরা এখনো উঁচু রাস্তার পাশে প্লাস্টিক খাটিয়ে তারা রয়েছেন। দেখুন সাধারণ মানুষজন তারা চেষ্টা করছেন যে কিভাবে তাদের শেষ সম্বলটুকু সঙ্গে নিয়ে তারা যেতে পারেন কোনো নিরাপদ আশ্রয়ে। এবং এই মুহূর্তে ঘাটালের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যখন জলমগ্ন পরিস্থিতি, সাধারণ মানুষ দুর্ভোগে রয়েছেন, চরম দুর্দশায় রয়েছেন, তখন অন্যদিকে প্রশাসনের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে, ত্রাণ বিলি করা হচ্ছে। ত্রাণ বিলি করছেন সাংসদ দেব, যে ছবি আপনারা দেখছেন ঘাটালে সেখানে ত্রাণ বিলি করছেন সাংসদ দেব। এবং দুটো ছবি একসাথে আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে দেখুন একেবারে জলমগ্ন পরিস্থিতি, অন্যদিকে ত্রাণ বিলি। আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে, দুর্গতদের পাশে থাকার জন্য দফায় দফায় চেষ্টা করা হচ্ছে যাতে প্রত্যেক দুর্গত তারা সাহায্য পান, ত্রাণ পান। প্রতিনিধি রুমেলা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পেলেন তারা নিজের হাতে ত্রাণ দিচ্ছে। হয়ে গেছে এবং আজকে আবার এলাম। আমার মনে হয় কি প্রশাসন আজকে জাভেদদাও এলেন, ওনার সঙ্গে আমার কথা হচ্ছে কি আমার অনেকগুলো জিনিস লাগবে, যেহেতু উনি উনিও অনেকটাই কপারেট করেছেন। তো তার জন্য আমি একটু এই বন্যাতে সত্যি মানুষ কষ্টের মধ্যে আছে, আমরা যাই করি না কেন, যতই করি না কেন, তাদের দুঃখের সামনে এটা কিছুই নয়। বাট এইটুকু আমি আপনাদের মাধ্যমে আমার ঘাটালবাসীদেরকে বলতে চাই যে আমাদের প্রশাসন, আমাদের সব কটা মন্ত্রী, আমাদের সব কটা ডিপার্টমেন্ট, আমাদের সব কটা মানুষ আপনাদের জন্য দাঁড়িয়ে আছে। যতটা কষ্ট আপনাদের কমানো যায়, যতটা আপনাদেরকে লিভ দেওয়া যায়, সেটাই আমাদের চেষ্টা। এই যে অনেকেই দেব বলছে যে টেকনিক্যাল শুটিং এ দেব ব্যস্ত, কিন্তু আমরা দেবকে দেখতে পেলাম একেবারে গ্রাউন্ড জিরো, বন্যা দুর্গতদের পাশে। তাদের উদ্দেশ্যে তো জবাব থাকবেই নিশ্চয়। আমি কাউকে জবাব দিতে রাজনীতি করছি না বা কিছু, যাদের বলার তারা তো বলবেই। আমি এটুকু বলতে চাই যে ঘাটালের মানুষ জানে আমি কতটা ওদের কাজ করি বা কতটা পাশে থাকি। ঘাটালের মানুষের প্রত্যেকটা জানে কি আমি কি করতে পারি, কি করতে পারি না সেটাও জানে। আমি ফাঁকি দেওয়ার জন্য রাজনীতি করি না, আমি যতটা পেরেছি মানুষকে ভালো রাখার জন্য রাজনীতি করছি এবং সেটার মধ্যে বিশ্বাস করি। এবং কে কি বলছে সত্যি সেটা ম্যাটার করে না, কারণ তারা তো শুধু সোশ্যাল মিডিয়ায় দেখে, তারা আসল দুঃখ, আসল কষ্টটা তারা দেখতে পায় না। আসুন দেখুন, আসল মানুষের কষ্ট, তখন বুঝতে পারবেন কি এই সোশ্যাল মিডিয়া ট্রোল করে কিছু হয় না। মন্ত্রী সাংসদকে একসঙ্গে কাছে পেলেন মন্ত্রী এবং এটা তৃণমূলের কালচার, আমরা মানুষের পাশে আছি, এটাই আমরা দিতে চাই মেসেজটা মানুষের পাশে। আপনারা বসুন বসুন বসুন। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে জলমগ্ন পরিস্থিতি ঘাটালের, একদিকে যেমন ঘাটালের ছবি আপনাদেরকে দেখাচ্ছে, তেমন অন্যদিকে ত্রাণ বিলি করা হচ্ছে। যে ছবি আপনারা দেখলেন দেব, তিনি কিন্তু একেবারে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন এবং ত্রাণ বিলি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ
অঞ্চল কার্যত জলের নিচে, তাদের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, একমাত্র ভরসা ডিঙি, এবং নৌকা ডিঙি করেই কিন্তু সাধারণ মানুষকে আসতে হচ্ছে ত্রাণ সংগ্রহের জন্য। একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন খানাকুলের ছবিটা দেখুন, খানাকুলের বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন, বাড়ির একতলা জলে ডুবে গেছে, একতলা জলে ডোবায় ছাদে দুর্গতদের ঠাঁই হয়েছে। এক কোমর জল নিয়ে সাধারণ মানুষ তারা চলাচল করছেন, চেষ্টা করছেন জীবনযাপনের জন্য, এবং প্রায় কার্যত ডুবে গেছে একতলা সাধারণ মানুষের। দেখুন গামলা করে ত্রাণ নিয়ে যাচ্ছেন, এবং যিনি নিয়ে যাচ্ছেন এক বুক জল নিয়ে, অর্থাৎ এক বুক জল কাটিয়ে তিনি ত্রাণ নিয়ে যাচ্ছেন গামলা করে। এভাবেই সেখানকার সাধারণ মানুষকে দিন যাপন করতে হচ্ছে। একতলা জল ডুবে গেছে সেখানে ছাদে দুর্গতরা ঠাঁই নিচ্ছেন, অনেকেই আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে, এবং রাস্তার উঁচু যে জায়গাগুলো সেখানে তাঁবু খাটিয়ে আশ্রয় দেওয়া হচ্ছে। পিএইচির তরফ থেকে দেওয়া হচ্ছে জলের পাউচ দেওয়া হচ্ছে, এবং ত্রাণ পাঠানো, পুরোপুরি ত্রাণ পাঠানো, এবং যাতে প্রত্যেক দুর্গত মানুষ তারা ত্রাণ পান সেরকমই চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। আচ্ছা আচ্ছা ছাড়া দিচ্ছে আছে আচ্ছা আচ্ছা তিরপল পৌঁছে সাধারণ মানুষ কি বলছেন একবার শোনা যাক। সব ভেঙে পড়ে গেছে, আমি এখন অন্য জায়গায় তেরপল খেটিয়ে আছি। আপনার বাড়িতে কি এখনো জল আছে? এখনো জল আছে। আমরা এইসব জলের মধ্যেই বাস করছি, আমরা খুব কষ্টের মধ্যে আছি, বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলেদের, তারপরে ঘরে সাপ উঠে যাচ্ছে, বহু মাটির বাড়ি আমাদের এখানে ভেঙে গেছে, 4-5খানা বাড়ি।